ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি ডিসঅর্ডারগুলোর মধ্যে ট্রাইসোমি 21 বা ডাউন সিনড্রোমটা খুব কমন। আমরা জানি যে মানুষের 23 জোড়া ক্রোমোজোম থাকে, এর মধ্যে 21 নম্বর ক্রোমোজোমে যদি একটি এক্সট্রা ক্রোমোজোম থাকে তখন সেটাকে আমরা বলি ট্রাইসোমি 21। এনাদের ক্লিনিক্যাল প্রেজেন্টেশনটা একটু ডিফারেন্ট হয়। আমরা জানি যে ফেসটা ফ্ল্যাটেন্ড হবে এবং ডিপ্রেসড নেজাল ব্রিজ হবে। তার সাথে আমরা চোখে একটা এপিক্যান্থিক ফোল্ড পাই এবং তাদের স্লান্টিং অফ আইজ, অর্থাৎ অনেকটা টানা টানা চোখ থাকে। এটা ছাড়া আমরা তাদের লো সেটস এয়ার পাই। মুখে ওরাল ক্যাভিটিটা একটু স্মল হয়, অর্থাৎ ওরাল অরিফিসটা, এবং ম্যাক্রোগ্লোসিয়া থাকে। টাংটা স্বাভাবিকের চাইতে অনেক বড় থাকে, সেখানে হরিজন্টাল ফিশার থাকে এবং তাদের প্যালেটটা হাই আর্সড হয়। এটি ছাড়া তাদের নেক শর্ট অ্যান্ড ওয়াইড হয়। আমরা হাতে খেয়াল করি সিঙ্গেল পামার ক্রিজ বা সিমিয়ান ক্রিজ বলা হয়, এবং ফিঙ্গারগুলো শর্ট অ্যান্ড স্টাবি হয়। পুরো হাতটাও ছোট থাকে, হ্যান্ড লুক স্মল অ্যান্ড রাউন্ড। আর আমরা পায়ে দেখতে পাই গ্যাপ বিটুইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ডও ইজ ইনক্রিজড, একটা বড় গ্যাপ পাওয়া যায়। কার্ডিয়াক এক্সামিনেশন করলে আমরা ভিএসডি পেতে পারি, এএসডি পেতে পারি, প্যাটেন্ট ডাক্টার সার্টিরোসিস পেতে পারি, কখনো কখনো টেট্রালজি অফ ফলয়েড বা মাইট্রাল রিগারজিটেশনও থাকতে পারে। এরা সাধারণত শর্ট স্ট্রেচার হয়, হাইপোটোনিয়া থাকে এবং মেন্টাল রিটার্ডেশন থাকে। মাইল্ড টু সিভিয়ার পর্যায়ে রিটার্ডেশনটা হতে পারে। এবং এই ডাউন সিনড্রোমের পেশেন্টরা সাধারণত মিউজিক খুব পছন্দ করেন। আমরা যদি ইনভেস্টিগেশন করতে চাই তাহলে ক্যারিওটাইপিং করতে হবে। এখানে আমরা ট্রাইসোমি 21 পাবো। এটা ছাড়া আমরা আরও ইনভেস্টিগেশন করি কমপ্লিকেশান কী কী ডেভেলপ করলো সেটা দেখার জন্য। আর কমপ্লিকেশানগুলোর মধ্যে একটি ইম্পর্টেন্ট কমপ্লিকেশান হচ্ছে তাদের কিছু অল্প বয়সে লিউকেমিয়া ডেভেলপ করে। এটি ছাড়া তাদের অ্যালঝেইমার্স ডিমেনশিয়া ডেভেলপ করতে পারে, অটোইমিউন হাইপোথাইরয়েডিজম ডেভেলপ করতে পারে, মেন্টাল রিটার্ডেশন থাকে, ডুওডেনাল অ্যাট্রেসিয়া ডেভেলপ করতে পারে। এটা প্রিভেন্ট করার জন্য আমরা মেটারনাল স্ক্রিনিং করে থাকি, সাধারণত মায়ের ফার্স্ট ট্রাইমিস্টারে। যারা ইউজুয়ালি রিস্কি মাদার, যেমন এল্ডারলি প্রাইমি, তাদের আমরা ফার্স্ট ট্রাইমিস্টারে নিউকাল ট্রান্সলুসেন্সি টেস্ট করে থাকি, এইচসিজি টেস্ট করে থাকি, প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড প্লাজমা প্রোটিন এ টেস্ট করে থাকি।